কালকে আমার ছোট ভাই শুভর জন্মদিন। ছোট ভাই মানে যেটা বলছিলাম যে আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট পার্সন কম্পেনিয়ন ছোট ভাই শুভর জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে হিরো আলম ভাই ওকে ইনভাইট করেছিলেন। তো আমিও ভাবছিলাম যে ওকে আমি উইশ করবো রাত 12টায়। তো আমি ওনার অফিসে যেতাম না, আমি কাছাকাছি কোথাও যে উইশ করতাম। তো শুনলাম যে তার অফিসে একটু গন্ডগোল হয়েছে, এই জন্য আর গেলাম না। তার ব্যক্তিগত কারণে গন্ডগোল হয়েছে, এই জন্য ব্যক্তিগত কারণে আমি নাক গলাতে চাইলাম না। এখানে শোনার কিছু না, এখানে আমি ভিডিও দেখেছি, তার তার আইডিতে ভিডিও দেখেছি, তার আইডিতে ভিডিও দেখে আমি বলেছি মানুষজন আসলে আছে না যে নিজের সম্মানটা ধরে রাখতে হয়। তো একটা বোন হিসেবে আমার দায়িত্ব তার সে যদি কোনো ভুল করে বা সে কোনো ভুল পদক্ষেপ নেয় তাকে শুধরে দেওয়া। সো আমি একটা বোন হিসেবে যতটুকু দায়িত্ব কর্তব্য আমি ওর ভিডিও দেখেই যেটা বুঝেছিলাম সেই হিসেবে আমি তাকে বলেছি। ও যদি ওই কাজগুলো না করে ভিডিওতে আপলোড না করতো আমার দেখার কোনো স্কোপ ছিল না, কারণ আমি তো ওই মহিলার বাসায় যে থাকিনি বা ওই মহিলার বাসায় যাচ্ছি না। তো আমি ওর ওর আইডিতে ওর ভিডিওই দেখে আমি এই কথাগুলো তাকে সাবধান করে দিয়েছি। ওনাকে তো আমি চিনিই না, উনি তো আমার পরিচিত কেউ না। আর আমি কেন 10,000 টাকা নিব? এটা একটা মানে আহ, আমি জানি না এটা কি ভাইরাল হওয়ার টপিক নাকি, বা কি কারণে কে বলেছে আমার জানা নাই। ওনার সাথে আমার কোনো রকম যোগাযোগ বা কথাবার্তা হয়নি। আর আমি যে কারো কাছ থেকে টাকা নিতে পারি, আমি বরং টাকা দিতে পারি। আমি হয়তো তাকে দিতে পারি 10,000 টাকা। আমি যে কারো কাছ থেকে টাকা নিব এই এই জিনিসটা তো আমি কোথাও শুনলাম না আজ পর্যন্ত সোফা। আচ্ছা, গত গত পরশুদিনকে একটা ইন্টারভিউ নিয়ে আসলে কি বলবেন? ওনার যদি 50 বছর হয় আর আমার যদি 60 বছর হয়, হিসাবে তো উনি আমার চেয়ে ছোটই হবে। ক্যালকুলেশন করে তো যদি দেখে যে কেউ 60 বছর আর কারো বয়স 50 বছর, যার বয়স 50 সে তো ছোটই হবে। আমি এই ব্যাপারে তার কিছু বলতে পারি না। পাশাপাশি উনি বলেছেন যে লাইলা তো আমাকে এটা আমার কথা বলেনি, এটা উনি ওনার ছেলের পুত্রবধূর কথা বলেছেন। আমি ওনাকে 2,000 টাকা দিয়েছি বা দেইনি এই কথাগুলো এখন বলা অবান্তর, কারণ ওনাদের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে 2024 সাল থেকে। এখন এটা নিয়ে কথা আসারই কোনো কারণ এবং নেই। লাস্ট বারে আমরা যে মানে উনার হ্যাঁ, আমি বলতে ভালোবাসাকে এত চাই ঠুনকো, আমি হ্যাঁ, বলতে চাই যে যেমন 2024 সালে মার্চ মাসে আপনি একটা পারফেক্ট নিউজের একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে ভালোবাসা কোনো বয়স দেখে হয় না। এবং আমি বলতে চাই যে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে কিনা জানি না, লায়লা আমাকে ভালোবাসে কিনা জানি না, কিন্তু আমি প্রিন্স মামুন লায়লাকে ভালোবাসি। এই কথাটা উনি ইন্টারভিউতে বলেছিলেন এবং শুধু একবার না আরো অনেকবার যথেষ্ট জায়গায় বলেছিলেন। ওনার ভালোবাসা হয়তো ঠুনকো বা ওনার ভালোবাসা হয়তো বেবি নিবে না ছেলে বেবি হবে সেটা আল্লাহ তাআলা ডিসাইড করে দিবে, বাট ভেরি সুন আমরা বেবি নিব এই কথাটা বলেছিল। তো বেবি কার সাথে নেয়? বেবি তো আর ক্লাসমেট তারপরে ধরেন বান্ধবী এদের সাথে তো আর বেবি নেওয়ার প্ল্যানিং এইভাবে সাংবাদিকদের সামনে বলে না। তো অবশ্যই আমি তার সাথে ওই রকম সম্পর্কিত ছিলাম বলেই একদম সাংবাদিকদের সামনে ডিক্লেয়ার করে বলা হয়েছে যে আমরা baby। আপনি নিচে এসে আপনি নিচে এসে কিন্তু বলবেন যে বাবু Ready ঘুমাচ্ছে, বাবু রেডি হচ্ছে, মানে এই ব্যাপারটা আপনি উল্লেখ করতেন, মানে সেটা নিয়ে যদি আসলে হ্যাঁ, আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে ছিলাম, তো ডেফিনেটলি আমি আর ও একই বেডরুমে থাকবো, একই বিছানায় থাকবো, এটা খুবই স্বাভাবিক ঘটনা। হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আলাদা বিছানায় থাকে না, হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আলাদা বেডরুমে থাকে না। তো এটা গত 4 বছর থেকে যে শুধু আমি দেখেছি আপনারা কেউ দেখেননি এরকম না। গত 4 বছর থেকে আপনারা আমার বাসায় এসছেন, আপনারা আমার পরিবারের মতো, আপনারা আমার পরিবারের মতো মিশেছেন, গিয়েছেন, থেকেছেন, আমাদের ভিডিও নিয়েছেন, আমাদের পার্সোনাল মুহূর্তের ভিডিও নিয়েছেন, আমাদের প্রফেশনাল মুহূর্তের ভিডিওগুলো নিয়েছেন। তো আপনারা যেহেতু আমার পরিবারের মতো, আপনারা আমার এবং তার ভিতরকার কি সম্পর্ক আমাদের মনে হয় যে দুনিয়ার সবার চেয়ে আপনারা সবচেয়ে ভালো জানেন। আপনারা জনগণের মুখপাত্র হিসেবে আপনারা সেটা সম্প্রচারও করেছেন। আপনারা আই উইটনেস যে আমরা স্বামী স্ত্রীর মতোই এক জায়গায় থেকেছি, খেয়েছি, চলেছি, ফিরেছি, কিন্তু সেখানে যদি স্বামী নামের ভদ্রলোকটা প্রতারণা করে ফেলে আমার সাথে, সেটার দায়ভার কিন্তু আমার না। ব্যক্তিগত লাইফ নিয়ে আমি আসলে ভাইরাল হবো এই কথা আমি কখনোই ভাবি না, কারণ সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে আমি চলি না। আমার নিজস্ব আর্নিংয়ের উপায় আছে, বা আমি চাকরি করি, বা আমার হোয়াট এভার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ভাইরাল হওয়ার নেশায় বা এরকম কোনো কারণে যে আমি কোনো অ্যাক্টিভিটিস করেছি প্রিন্স মামুনের সাথে,
সেটা আমি মানতে নারাজ। এবং এই যে সবসময় এখন এই ব্যাপারের পরে আসলে আপনি কি বলবেন? যারা বুঝতে পারার তারা কতটুকু বুঝতে পেরেছে। আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুনের বিশাল বড় গ্যাং আছে যারা তাকে সাপোর্ট করার জন্য আমাকে বুলিংয়ের শিকার করেছে। তো আমি এটা কিছু মনে করি না, কারণ আই নো হোয়াট ইজ দ্য ট্রুথ, এবং যেটা সত্যি সেটা একটা না একটা সময় সামনে আসবে। তা আমার তো খুব বেশি দিন পার করতে হয়নি, আমি তো বেঁচে থাকতেই দেখতে পেরেছি যে হোয়াট ইজ দ্য ট্রুথ সেটা সামনে চলে আসছে সবার সামনে। আপনার কাছে কি অনেক হুমকি এসেছে কিনা, মানে রিসেন্ট টাইমে বা আমার কাছে সবসময় সব রকম হুমকি এসেছে, আর সেটা নিয়ে আমি খুব বিচলিত না। আই ডোন্ট রিয়েলি কেয়ার। আপনার সাহসিকতার আসলে অনেক সময় পরিচয় দিয়েছেন, অনেকে বলে থাকে যে লাইলা আসলে একটু সাহস কিভাবে, মানে এটা যদি একটু ছোট করে ব্যাখ্যা করতে। আমি যেহেতু অসৎ মানুষ না, আমি যেহেতু প্রতারণা করি না, আমি যেহেতু মানুষকে ঠকাই না, আমি যেহেতু অপরাধমূলক কোনো কাজের সাথে সম্পর্কিত না, তাহলে আমার সাহস তো অবশ্যই থাকবে। আমি খুশি তো, আমি তো বলেছিলাম যে আমার সাথে যে অন্যায় করা হয়েছে, অপরাধ করা হয়েছে, সেটা শাস্তি দুনিয়াতে আমি পাই না পাই পরকালে পাবো, কিন্তু এত তাড়াতাড়ি যে আমি সত্যিটা জনগণের সামনে প্রেজেন্ট হয়েছে সেটা দেখে যেতে পারবো, এটা আমি ভাবিনি। ডেফিনেটলি অন্যায়কারী অপরাধকারী যখন মুখোশটা খুলে যায়, আমি অবশ্যই খুশি হয়েছি। সে সময় কিন্তু আপু অনেক আমি বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়াতে বলেন, সবার কিন্তু দুটা ফেস থাকে। একটা হচ্ছে ক্যামেরার সামনের ফেস, একটা হচ্ছে ক্যামেরার পিছনের ফেস। তো প্রিন্স মামুনের দুটো ফেসই আমার দেখা, যেহেতু আমি তার জীবনসঙ্গী, তার ভালো দিকটাও আমি দেখেছি, তার খারাপ দিকটাও আমি দেখেছি। ক্যামেরার সামনে তার যেরকম গ্ল্যামারাস একটা রূপ আছে, তার ক্যামেরার পিছনে তার একটা ভয়ঙ্কর রূপ আছে। তো আমি অ্যাজ এ দর্শক না, অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে আমি তার দুইটা রূপই দেখেছি, কিন্তু যারা দর্শক তারা শুধু ক্যামেরার সামনে গ্ল্যামারাস লুকটা দেখেছে। তো ওই গ্ল্যামারাস লুকটা দেখে তারা ভেবেছে যে এই ছেলেটা কোনো খারাপ কাজ করতেই পারে না, তো আমি আসল জিনিসটা তো আমি জানি। তো আমি বলতে চাই যে সত্যিটা আসলে একটা না একটা টাইমের সামনে হয়েই যাবে। আপু আমি আরেকটা প্রশ্ন করতে চাই সর্বশেষ যে লাইফ পার্টনার, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এইসবের ক্ষেত্রে না যে ইউজ দ্যাট শব্দটা আসে না। এখানে একজন আরেকজনের সহমর্মী, একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের জীবনের এবং চলার পথের অংশ। তো সেখানে আসলে ইউজ করা ব্যাপারটা আসে না। আমিও যেমন আসলে বলতে পারি না যে উনি আমাকে ইউজ করেছে, আমি বলতে পারি অ্যাজ এ লাইফ পার্টনার তার যতটুকু রাইট আছে সে ততটুকু আমি তাকে দিয়েছি, এবং আমার যতটুকু রাইট আছে সে আমাকে ওটা দিয়েছে। এখানে ব্যবহার করার শব্দটা আসবে। গত বৃহস্পতি আমি যদি কোনো কিছু ধ্বংস করি এবং সেটা যদি তারা বুঝতে পারে, সেটা তো অপরাধমূলক কাজ। তো এরকম অপরাধমূলক কাজ হয়েছে এবং তারা কোনো পুলিশের কাছে কমপ্লেন করলো না বা কোর্টে কমপ্লেন করলো না কেন, তারা গণমাধ্যমে কেন এসে বলছে? আমরা জানি যে সমাজে যখন কোনো অপরাধমূলক কাজ হয় বা ধ্বংসাত্মক কোনো কাজ হয়, তখন মানুষ কোথায় যায়? মানুষ যায় আইদার পুলিশের কাছে, তাহলে আদালতের কাছে। উনি যে ব্লেমটা আমাকে দিয়েছেন যে তার সেলুনগুলো নাই বা সেটার তার ব্যবসাগুলো নাই, সেটার পিছনে আমার হাত রয়েছে। আসলে মুখের কথায় মানুষ অনেক কিছুই বলে ফেলে। এটা যদি যথাযথ প্রমাণ থাকতো তাহলে কি আর উনি বসে থাকতো? উনি তো চলে যেত থানায় যে আমার ব্যবসা ও এইভাবে নষ্ট করেছে। কারোর ব্যবসা বা কারোর রিজিক আসলে নষ্ট করার অন্য কেউ করতে পারে না, এটা নিজের কর্মফলেই নষ্ট হয়ে যায়। আমারও নাকি আপনি বিয়ে করতে যাবেন?